নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আজকে অনেকটা সকালে উঠেছি। আজকে প্রায় 5:45 ঘুম থেকে উঠেছি। ওর বাবা একটুখানি সকাল করে কাজে গেল তার তাড়নায়। তারপর ওর বাবা যাহা তো উঠলো, উঠে আমাকেও তো উঠতে হবে। চা করে দিলাম। চা করে এদিক ওদিককার কাজ সেরে এদিক ওদিক ধুয়ে সদর দরজা সব দিক ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এপাশে যেমন দেখছো ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। এপাশে মাছের ঝোল হচ্ছে। আর এই পাশে একটুখানি সব কিছু দিয়ে একটু চচ্চড়ি টাইপের আছে করা। আর কিছু করব না, এইটুকুনেই আজকে হবে। আর দেখি ভাবছি কালকের এই বড়া কটা আছে, দেখি ভাবছি বড়া কটা একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করতে পারি কি না। মেয়েটা একটু দেরি করেই উঠেছে, ওর শরীরটা খারাপ বলে ও এপাশ ওপাশ ঝাঁট দিচ্ছে। আর দেখো ওর বাবা কাজে গেছে, কাজে গিয়ে কার কাছ থেকে জানি না শাক কিনে পাঠিয়েছে, কচি কচি লাউ শাক। খুব ভালো লাগে খেতে, সর্ষে পোস্ত দিয়ে করলে। তাই তাই বলে পাঠিয়েছে। ওর বাবার একটু কম হয় না, ওর বাবা এক গাদা গাদা লাউ শাক পাঠিয়েছে আর ঝিঙে পাঠিয়েছে। ঝিঙেগুলো কী করলাম, ও ঝিঙেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। মেয়েটা ওদিকে কাজ সারছে, আমি এপাশে রান্না সারি। আজকে সকাল করে রান্না চাপানোর একটাই উদ্দেশ্য যে আমি একটুখানি এই পাশের বাড়ির দিদিভাই কুর্তি তৈরি করে, তা আমি ভাবছি একটুখানি যাবো, একটু দেখবো কুর্তি। ব্লাউজ করি, কিন্তু ব্লাউজটা যেন, আর ব্লাউজের খুচরো কাজ তো, আর যেন ব্লাউজটা যেন বিরক্তি লাগে আজকাল করতে। পটি কাটো, পটি জোড়াও। তাই দেখি ভাবছি একটুখানি ওই কুর্তি দেখতে যাব। দিদিভাই অনেক দিন ধরেই বলে যে কুর্তি করো, ওতে সেলাই কম, তাড়াতাড়ি হয়ে যাবে, দুটো পয়সাও বেশি। তা দেখি ভাবছি কি যাবো একটুখানি কুর্তি সেলাই করতে। তাহলে চলো, মেয়ে ওদিকে কাজ করছে, ঝাটপাট দিচ্ছে, ওদিকটা দিয়ে নিক, আমি এপাশে রান্নাটা সেরে নিই। সকালে রান্না বান্না সেরে আমি গেছিলাম একটু সেলাই শিখতে। আপনাদের যেরকম বললাম যে আমি একটুখানি কুর্তি শিখতে যাব, পাশের বাড়ির দিদিভাই কুর্তি করে, তাই গেছিলাম কুর্তি শিখতে। তা শিখলাম বেশ অনেকটাই। ব্লাউজের থেকে সহজই মনে হলো, ব্লাউজের থেকে খুব সহজই মনে হলো কুর্তিটা। তা মোটামুটি অনেকগুলোই করেছি, 5-6টা কুর্তি করলাম। আরও কয়েকদিন শিখি, তারপর দেখি বাড়িতে এলে করতে পারি কি না। তা দুপুরবেলা এসেছিলাম একবার খেয়ে দিয়ে তারপরে একটুখানি বসে তারপর আবার গেছিলাম, গিয়ে এই এক্ষুনি এলাম। আজকে বিকেলে চাটা মেয়েই করেছে, আমি করিনি। ও চা করে দেখছি ওর বাবাকে দিয়েছে, ও খেয়েছে, ছেলে খেয়েছে। খেয়ে আমি এসে একটুখানি বসলাম। মেয়ে এখন গা ধুতে গেছে, সন্ধে দিতে যাবে। ছেলে দেখছি একটু বেরোলো। এই সব চলছে। এবার মেয়ে গা ধুয়ে বেরিয়েও পড়েছে। তাহলে দেখি আবার বিকেলে কি রান্না বান্না হয়। ওর বাবা একটু বাজারের দিকে গেছে, দেখি কি করে, কি রান্না বান্না হয়, দেখা যাক কি হবে না হবে, তখন আবার দেখা যাবে। এখন নিজের মেশিনেও কটা সেলাই আছে, দেখি ভাবছি একটু বসবো। হ্যাঁ, ভাবছি একটু সেলাই নিয়ে বসবো। কটা নাইটি আছে, নাইটি কটা সেলাই করতে দিয়ে গেছে, দেখি একটুখানি নিয়ে বসি, তারপরে আবার রাতের রান্নার দিকে আসবো। ঠিক আছে, তাহলে চলো। আজকে রাত্রিবেলা কী রান্না হবে করছিলাম। হঠাৎ করে মেয়ের আর ওর বাবার একটু চিলি চিকেন খেতে ইচ্ছা হয়েছে, পকোড়া আর চিলি চিকেন খেতে ইচ্ছা হয়েছে। তা এই যে দেখো, আমি মাংসটা পুরো ভালো করে মাখিয়ে রেখেছি। আর এখানে মেয়ে চিলি চিকেনের সমস্ত সরঞ্জাম কাটছে। এখানে সব কাটছে। ও কাটতে একটুখানি কে ডাকছে, তাই গেছে দেখতে।
আদা রসুনটা শেষের মুখে আদা রসুনটা আনতে হবে। আজকে তো হয়ে গেল, তাতেই যথেষ্ট। লঙ্কাও তো দিয়ে রেখেছে দেখছি, তাহলে মোটামুটি মনে হচ্ছে আর লাগবে না। এগুলো সব তুলে ফেলতে হবে। এগুলো সব তুলে রেখে আসি। সব ঠান্ডা জলগুলো সব একটা একটা করে বোতল নেওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, আর এখানে জড়ো করে রাখা হচ্ছে। আবার এই ঠান্ডা জল ভরে ফ্রিজে না ঢোকালে জল পাওয়া যাবে না। ওটা ঠান্ডা ছিল, ওটা আমি তখন নিয়ে এসে রাখলাম। বড় বোতলের জলগুলো সব ঢেলে রাখতে হবে। হ্যাঁ, তাহলে চলো সমস্ত কিছু জোগাড় জান্তি করে রাখি। হ্যাঁ হচ্ছে, দিচ্ছি চা। আচ্ছা, একটু চা চাইছে, চা করাই গেছে, শুধু একটু গরম করে দেব। একটু বেশি করে চা করে রাখি, ওর বাবাই একটু একটু 2-3 বার খায়, তো তাই বারবার আর চা করা হয় না, চা করেই রাখা হয়, একটু করে দেওয়া হয়। তাহলে চলো সমস্ত কিছু জোগাড় জান্তি করে সব গোছানো, মোটামুটি এটাও মাখা হয়ে গেছে, এগুলো চিলি চিকেনের এগুলো সব কাটা হয়ে গেছে। তাহলে এগুলো থাক, আটাটা মেখে রুটিটা করে নিই, তারপরে চিলি চিকেনের দিকটা আসবো, কারণ এটা তো অনেকটা দেরি হবে। বন্ধুরা, রাতের রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে। এই যে পকোড়া ভাজা হয়ে গেছে, আর এই চিলি চিকেনের পেঁয়াজ আর লঙ্কা ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ও যা খুশি করে কাট না। হ্যাঁ হ্যাঁ, তুই কাট না, যা খুশি। ও একটু মোটা কর, দেখিস আঙুলে হয়ে যায় না চাকু। এপিপি ওই অত ধারেরটা কাটবি না ওইভাবে, আমার ওই কেটেই আজকে আঙুল কেটেছে। আরে চলো, পেঁয়াজটা মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে। আমি একে একে দিতে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, দিয়া এখান থেকে দুটো নে। হ্যাঁ যা। টমেটোর সস দিলাম, চিলি সস দিলাম, একটু সোয়া সস দিলাম, দিয়ে পেঁয়াজগুলোর সাথে সসগুলো ভালোভাবে একটু মিশিয়ে এবার এই পকোড়াগুলো, ভাজা পকোড়াগুলো দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, রুটি আগে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।